সমস্ত প্রশংসা তারিফ আরাধনা একমাত্র আল্লাহর জন্য তার শুকরিয়া করে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরিবেশনের উপরে সাহাবাদের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আলোচ্য বিষয় আদর্শ পরিবার গঠনে পিতামাতার দায়িত্ব। আজকে যদি সমাজের থেকে, গ্রামের থেকে বা দেশের থেকে, পৃথিবী থেকে লক্ষ্য করা যায়, তাহলে বর্তমান সময়ে দেখা যাবে বা দেখা যাচ্ছে যে মুসলমান সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। নানান দিকে মুসলমান বর্তমান সময়ে পিছিয়ে রয়েছে এবং অত্যন্ত জুলুমের শিকার মুসলমানই হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে পিতা মাতার দায়িত্বের প্রতি অনীহা, ঠিকমতো দায়িত্ব পালন না করার কারণে আজকে মুসলমান এত ক্ষতিগ্রস্ত। আর সব থেকে বড় কারণ আজ আমাদের মুসলমান সমাজ কোরআন হাদিস থেকে দূরে সরে যাচ্ছে। কোরআন হাদিসের শিক্ষার কোন চাহিদা বা কোন আকর্ষণ আমাদের মধ্যে দিন দিন কমে যাচ্ছে, যে কারণে আজ মুসলমান অত্যন্ত ক্ষতির সম্মুখীন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী স্থাপনকারী, তোমরা নিজেরা বাঁচো এবং নিজের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন হতে। ওই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। পাথরের কথা এই জন্যই এলো, আজ মানুষ পাথরের কাছে নত হয়, পাথরের কাছে নিজের চাহিদা আশা পূরণের জন্য চেষ্টা করে, পাথরের কাছে সন্তান চাওয়ানোর জন্য, চাওয়ার জন্য, সম্পত্তি বাড়ি বাড়ি চাওয়ার জন্য পাথরের কাছে মানত করে, পাথরকে সাজদা করে, পাথরের নামে মুরগি, হাঁস, গরু, ছাগল ইত্যাদি জবাই করে। যে কারণে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন পাপী মানুষদেরকে আগুনের মধ্যে জ্বালাবেন এবং ওই পাথরগুলোকে যাদেরকে মানুষ ডাকবে সেগুলোকে জ্বালাবে সেই দিন এই জন্যই যে তোমরা যাদেরকে ডাকতে এরা অসহায়, এরা ফালতু, কোনো মূল্য নেই, মূল্যহীন পাথর। তারপরে যারা এই সমস্ত
করবে না। সেজন্য তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে দায়িত্ব পালন করবে এবং মানুষ ও পাথরকে ভয়াবহ বাধা করাবে। তো সেই আগুন থেকে আমাদের বাঁচতে, আমাদের পরিবারকে বাঁচাতে হবে, কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন। কারণ আপনার পরিবারকে আপনি নিজে বাঁচবেন, চোখ পূজার আগে পর্যন্ত আপনার হাতে সময় বা টাইম। যখন মালিকুল নামাজ এসে যাবে, আপনি যখন চোখ পূজা দিবেন, আপনার আত্মাকে কবজ করে নেওয়া হবে, তখন আপনার হাতে সময় শেষ। হাজার কান্না কাটা করেন, হাজার চিল্লান, কেউ শুনবে না, না কেউ সাহায্য করবে না। তাহলে মৃত্যুর ঘোড়া আসা আগে পর্যন্ত আপনাকে সতর্ক করে চলতে হবে। এসে গেলে আপনার হাত থাকবে না। একই কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী কিতাবুল জুমআ অধ্যায়ে 893 নম্বর হাদিসের মধ্যে বললেন যে শুধু পিতামাতার সকলের দায়িত্ব রয়েছে, দায়িত্ব পালন করতে হবে। মানে কারণ আল্লাহ তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইয়্যিন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়্যাতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেক ব্যক্তিকে ছোট হোক বড় হোক, যে যে দায়িত্ব নির্বাচন হয়েছে, যাকে যে দায়িত্ব রাখা হয়েছে, সে সেই দায়িত্ব ব্যাপারে আল্লাহর সম্মুখে জিজ্ঞাসিত হবে। সে কিভাবে দায়িত্ব পালন করেছে, পূর্ণভাবে আল্লাহকে জবাবদিহি করতে হবে। আর ইমাম রাইন ওয়া মাসউলুন আন রাইয়্যাতিহি, একজন ইমাম, সে যেখানে ইমাম হোক, মসজিদে, পাড়া, গ্রামে বা জেলার বা রাজ্যের বা দেশের যেখানে ইমাম হোক না কেন, যে দায়িত্ব আছে, সে নেতা হবে যেহেতু, তাকে তার দায়িত্ব সম্পর্কে পূর্ণভাবে জিজ্ঞাসা করা হবে। যদি সে তার দায়িত্ব আল্লাহকে ভয় করে, আল্লাহকে খুশি করার জন্য পালন করেছে, তাহলে সে নাজাত পেয়ে যাবে। আর যদি নিজের স্বার্থে পালন করেছে, সমাজের কাছে নাম নেওয়ার জন্য পালন করেছে, সমাজের কাছে ভালো হওয়ার জন্য পালন করেছে, তাহলে তার অন্ধ ছাড়া কিছু নেই। চোখ বুঝে অন্ধ আর আজাদ। তারপরে বলেন, রাজুলুর রাইন ফি আহলিহি, একজন পুরুষ তার পরিবারের জন্য দায়িত্বশীল, ওয়া মাসউলুন আন রাইয়্যাতিহি, এবং তাকে তার দায়িত্ব ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রীর পূর্ণ দায়িত্ব আপনার চলে এলো। যখন কবুল বলে তাদের আদর্শ, তাদের নীতি আজ আমাদের মুসলমান সমাজের ভিতরে ঢুকে গিয়েছে। ইহুদিরা অত্যন্ত বেড়ে চক্রান্তের মাধ্যমে বুদ্ধির জোয়ার মুসলমানদেরকে পণ্য করে দিয়েছে। তারা যেন মুসলমানদের সাথে সম্মুখীন পুরুষ যুদ্ধের জোরে, গায়ের জোরে এবং ইসলাম বিরোধীদের সম্মুখে সরে করতে যায়, কোনদিন ওদের সাথে বের হবে না, বরং আমাদের ধ্বংস করে ছাড়বে। কারণ মুসলমান ইসলামের জন্য জান দিতেও দ্বিধাবদ্ধ হয় না। এদেরকে ধ্বংস করতে গেলে কৌশলের মাধ্যমে ধ্বংস করতে হবে। তাই নানান কৌশলের মাধ্যমে আজ আমাদেরকে ধীরে ধীরে ধ্বংস করে ছাড়ছে। তার মধ্যে বড় আমাদের ভিতরে ফিতনা ঢুকিয়েছে, সেটা হচ্ছে মোবাইল। আজকে ছোট থেকে বড় সকলের হাতে মোবাইল। ঘরে ছোট ছোট শিশু মুখের কথা ফুটে নাই, সেই শিশুদেরকে আজকে আমাদের মা বোনেরা সময় দেয় না, বাপ ভাইয়েরা সময় দেয় না। ওই শিশুর এই সময়টা খেলার সময়,
প্রকাশ করার মেন যে আমাকে খেয়ানত করেছে সে হচ্ছে মা। আর পরিবারকে ধ্বংসের পিছনে যারা হাত করেছে সে হচ্ছে প্রত্যেক পুরুষ। তার স্ত্রীকে সতর্ক করে নাই, তার স্ত্রীকে শিক্ষা দেয় নাই। আর স্ত্রী মানছি তোমার কাছে মানুষ, প্রিয় মানুষ, তোমাকে সুখ দেয়, সে যা চাইবে তাই দাও, কিন্তু ভেবে চিনতে এমন কোন বস্তু তার হাতে করে দিও না, এমন কোন জিনিস তাকে দিও না যে জিনিসটা তোমার সমাজকে ধ্বংস করে দেবে, তোমার পরিবারকে ধ্বংস করে দেবে, তোমার সন্তানকে ধ্বংস করে ছাড়বে, তোমার পরিবারের স্মৃতিকে ধ্বংস করে। এই যে বড় ঘটনা। তাই সমাজকে পরিবর্তন করতে গেলে, দেশকে পরিবর্তন করতে গেলে, আর ভবিষ্যতের প্রজন্মকে উজ্জ্বল রাস্তা দেখাতে গেলে নিজেকে মোবাইল থেকে দূরে থাকতে হবে। ঘরের শিশুর সামনে কোনো অবস্থায় মোবাইল ইউজ করা যাবে না, তার সামনে কোনো অবস্থায় টিভি চালানো যাবে না, কারণ ভবিষ্যৎকে নির্বাহ করবে। যেই আমার ভবিষ্যৎ আলো দিবে, সমাজের উপকারে আসবে, দেশের উপকারে আসবে। এখন যদি আমি নিজে মোবাইল চালাই, আমার ঘরের শিশু যদি বসে যায়, আমার সাথে যদি মোবাইল অশ্লীলতা দেখে, মোবাইলে যদি সবকিছু দেখে, টিভি যদি তার সামনে যদি সবকিছু সে দেখে, তাহলে ভবিষ্যতে এই আমার জন্য ক্ষতির কারণ হবে, এই আমার জন্য নামে চলে গেছে। আর দ্বিতীয়, সমাজকে ধ্বংস করার জন্য মুসলমানদেরকে, মা বোনেদেরকে রাস্তায় নিচে নামানোর জন্য সব থেকে বড় দুটো ফিতনা আজ আমাদের সমাজকে এমন ভাবে বিরাজ করে নিয়েছে, যেভাবে শিকারী বাঘ যদি তাকে তীরে নেয়, তার থেকে বের করার জন্য অসম্ভব, সেইভাবে আমাদের সমাজের দুটো ফিতনা এমন ভাবে জড়িয়ে গেছে যে ছেড়ে দেওয়া অসম্ভব হয়ে গেছে। সব থেকে বড় ফিতনা আইপুরো ভাগ, বাজারে কাল খাওয়া হয়েছে, বিবাহ ঠিক হলেই আইপুরো ভাগ। এই অশ্লীলতা, নোংরা, এই জঘন্য কর্মকাণ্ড ইসলামে তো ছিলই না, ছিল না। 1000 হিজরি পর্যন্ত এর কোনো অস্তিত্বই ছিল না। এর প্রথম অস্তিত্ব হয় ভারতের সম্রাট আকবরের জামানায়। উনি যখন নিজের পজিশনকে টিকে রাখার জন্য হিন্দু মুসলমানদেরকে নিয়ে এক করে দিল, পুরো ভারত নয় তার শাসন প্রতিষ্ঠিত রাখার জন্য হিন্দু মুসলমানদের এক করে দিয়ে হিন্দুদের প্রথা আমাদের আজ মুসলমান সমাজের মধ্যে তখন করে গেল। আজ দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন, ভালো লাগে পরীক্ষা যে কত অশ্লীলতা ওই দিনে ঘটছে। আল্লাহর সামনে আপনি কি জবাব দেবেন? আমি নামাজ পড়ছেন, যাই করছেন, যত ভালো কাজ করেন না কেন, ওই যে অশ্লীলতা করে ভাঁ আপনার মেয়েকে সাজিয়ে পুজিয়ে বসাচ্ছেন, আর পাড়ার যুবকেরা, আমার আত্মীয় স্বজন যার সাথে চিরতরে দিয়ে দেওয়া হারাম, যার সাথে সর্বদাই দেওয়া হারাম, তারা এসে ছবি তুলছে, ফেসবুকে ছাড়ছে, মোবাইলে ছাড়ছে, সেকেন্ডের মধ্যে সবাই করছে। এই অশ্লীলতাকে বা আপনি ভাই দায়িত্ব মানুষ, আপনি চুপচাপ রয়েছেন, আর আপনার বোনকে, আপনার বেটিকে সাজিয়ে বুঝিয়ে সমাজের সম্মুখে পেশ করছেন। যেমন ভাবে অশ্লীলতা হয় বাজারে, যেমন ভাবে অশ্লীলতা হয় মেলাতে, বাইরেদেরকে সাজিয়ে টাকা কামাবার জন্য সাজিয়ে বুঝিয়ে সমাজের সামনে অশ্লীলতার সামনে পেশ করা হয়, সকলে দেখে মজা নেয়, টাকা দেয়, আর কেউ না আদরের মেয়েকে ওইভাবে সাজিয়ে বুঝিয়ে বিবাহ যখন দিন হচ্ছে, এই পুরো অশ্লীলতা ইহুদিদের চক্রান্ত নামে একটা নোংরা প্রথার দিন আপনার আদরের মেয়েকে সাজিয়ে বুঝিয়ে বেশ করছেন, সবাই দেখছে, ছবি তুলছে, আপনি টাকা পাচ্ছেন, আপনি মেয়েটাকে ব্যবসায় লাগিয়েছেন, আপনি কাপুরুষ বা কাপুরুষ ভাই, আল্লাহর সামনে কি জবাব দেবেন? এই মেয়ে আমরা তেরে নিজেকে আমাদের কাজ করা যাবে করাবে। এই মেয়ে সঙ্গে বলবে, আল্লাহ আমার পিতা, আমার ভাই দায়িত্বশীল ছিল, তারা বাধা দেয়নি, তারা সামান্য টাকার লোভে আমাকে এইভাবে সমাজে পেশ করেছে, কোনোদিনের জন্য বাধা দেয়নি। আল্লাহ আমার পিতাকে, আমার ভাইকে কোনোদিন ক্ষমা করবো না, এবার জাহান্নামে পাঠাবো। আপনি না দায়িত্বশীল পুরুষ, আমি যে বিবাহ করতে এসেছি, ওর সামনে যখন গার্জেন যতক্ষণ না যে তার পিতা যতক্ষণ না যে বেলমা না দিয়ে বলবে, খোদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী খোদা পালন করে, যে তোমার বাবা আমার এমন কন্যাকে তোমার সাথে বিবাহ দিলাম, তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো, সে যখন বলবে আলহামদুলিল্লাহ আমি কবুল করে নিলাম, এই যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত ওই ছেলেটার জন্য ওই মেয়েটার গল্প শুরু শোনা হারাম, ওই মেয়েটাকে দেখা হারাম। আর আপনি সমাজের সামনে সাজিয়ে পুজো আইবর ভাগে পেশ করছেন, সকলে দেখছেন, সকলে মজা নিচ্ছেন, এই ব্যবসা, এই জিনার গুনাহ আপনি কেমন ভাবে বর্জন করবেন? যতজন দেখছে, যতজন আলোচনা করবে, যতজন ফেসবুকে দেখবেন, ওনার পাহাড় হতেই থাকবেন, আর আপনার কিন্তু মাইনাস হতেই থাকবে। আর আল্লাহর সামনে কি বলবো?
এইরকম বেহায়া ক্ষমা করে যদি সমাজে বিবাহ নেই, তাহলে কোনো দিনের জন্য ইমাম বুখারী আসবে না, কোনো দিনের জন্য আমাদের হাম্বল জন্ম নেবে না, কোনো দিনের জন্য আদর্শ নবী জন্ম নেবে না, বরং বেহায়া নির্লজ্জ অশিক্ষিত মূর্খ গুন্ডা মাফিয়া দালাল জিন্দাবাদ এরাই জন্ম নেবে। আপনার সমাজ ঘুরে যাবে। আর আপনার ভাই তাকেও তার মেয়ে বিবাহ করেছে, গরিব মানুষ বিবাহ দিতে পারছে না, আপনার তো দায়িত্বশীল, গরিব মানুষকে দেখতে হবে, আমি যদি সাহায্য করি, মেয়ের বাবার হাতে যে লাখ লাখ টাকা ঢালে, যার মেয়ে বিবাহ করতে পারছেন না, আমি সাহায্য করলাম, আপনিও করেন, আপনার টাকা আছে, আমার প্রয়োজন নেই, সে গরিব তাকে দেন। কিন্তু এই সমাজে ইহুদিদের সিস্টেম কালচার যে আমার মেয়ের বিয়ে চলবে, আমাকে 500 টাকা পাওয়াবে, 100 টাকা লোককে দেওয়া করছি, 500 করে টাকা দিচ্ছে, তার মেয়ের বিয়ে হচ্ছে ওই বেহায়াপনা সিস্টেমে, আমি যে 1000 টাকা দিচ্ছি, এই নোংরা সিলসিলা, এই নোংরা প্রথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই প্রথা যদি বন্ধ না করি, আমরা যদি সচেতন না হয়, কিয়ামতের দিনে আপনার ভালো করবে হিসাব নাকি পরে হবে, আগে গলায় ধরে নিয়ে ডাইরেক্ট জাহান্নামে পড়বে, তারপরে সে লিস্টটাকে জাহান্নামে পড়বে, হিসাব বাকি করে হবে। আগে বাপরে জাহান্নামে যাবে না জান্নাতে যাবেন, সেই হিসাব বাকি করে হবে। আগে অশ্লীলতার কারণে, এই কাপুরুষতার কারণে আপনাকে জাহান্নামে বলা হবে। এখন তো চিন্তা ভাবনা করে দেখে তাদের সময় কেমন হতে হবে, কেন এই গোমরাহি, কেন? হাদিস শুনেন সেই মুসলিমের 16 অধ্যায়ের 31-63 নম্বর হাদিস বর্ণনা করা ইবনে আব্বাস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতে শুনেছি, তিনি বলেন একজন মহিলা মহান পুরুষ ছাড়া কোন ক্ষেত্রে সফল করবে না, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে না। হাজার বাজার বা আত্মীয় স্বজনের বাড়ি একটা মহিলা যার সাথে চিরতরে বিবাহ হারাম, চিরতরে বিবাহ হারাম, এইরকম বাচ্চা এরকম পুরুষ যদি সাথে না থাকে, একজন মহিলা একা কোনো জায়গায় যেতে পারবে না। তখন একজন ওই কথা যখন আমার নবী বললেন, তখন একজন সাহাবা দাঁড়িয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ইন্না ইবরাহিম ফারাজা হাজ্জা, আমার স্ত্রী হজ করার জন্য বাইরে হয়ে গেছে, হজ করতে গিয়েছে, আর আমি কি করেছি, এই ব্যক্তিকে প্রতি কাজা আমাকে এমন এমন যুদ্ধের জন্য নির্বাচন করা হয়েছে, সেনাপতি দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন, তুমি চলে যাও, তোমাকে জিহাদ করতে থাকবে না, তোমার স্ত্রীর সাথে জিহাদ করো। আল্লাহর নবী জিহাদের মতন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ আমলকে বাদ দিও, আল্লাহর নবী স্ত্রীর সাথে হজ করতে পাঠালেন। এটাই বোঝালো যে স্ত্রীর মর্যাদা আছে, মেয়েদের সম্মান আছে, মেয়ের দামি জিনিস, মেয়ের গুরুত্বপূর্ণ জিনিস, তাকে যেমন তেমন ছেড়ে রাখা যাবে না, তাকে জিজ্ঞাসা রাখা যাবে না, তাকে সম্মানের সাথে, মর্যাদার সাথে, তাকে সুন্দরভাবে মর্যাদা রাখতে হবে। আপনার কাছে আপনার কন্যাকে এতটাই নিকৃষ্ট হয়ে গেল, এতটাই খারাপ। আমাদের দেখবেন সমাজে কি একটা আছে না, ধান যখন নিয়ে আসতো টাকা নেই, আবার বাড়ি থেকে যখন ময়লা আবর্জনা সারু মাঠে ফেলে তার জন্য টাকা নেই। পাত্র দুটা ভালো জিনিস নিয়ে এসে ভরে রাখে, আর খারাপ জিনিস বাইরে ফেলে। আপনার মেয়ে যখন ছোট বাস্তব ছিল, কেউ সাধারণ ধূমকাল আমার সহ্য হয়নি, আর সেই মেয়ে যখন বড় হয়ে গেল, যুবক হয়ে গেল, আপনার কাছে এতটাই ঘাড়ে বোঝা হয়ে গেল, আপনার কাছে এতটাই ঘৃণার পাত্র হয়ে গেল, যে তাকে সমাজের সাথে খুঁজে বসালেন, আর সকলে দেখলো বেহায়া অশ্লীলতা। আপনি নিজেকে পাপ করে আপনি দায়িত্ব থেকে এত পিছিয়ে গেছেন। বলেন যারা যুব বয়সে তাদের বিবাহ হয়ে গেছে, আল্লাহকে সাক্ষী রেখে হাতে বলেন তো, যার বর্তমান সমাজে এই নোংরা সিস্টেমের কারণে 100টা মহিলার মধ্যে 99 জন মহিলা 4টে প্রশ্নে ফেল করবে। প্রথম প্রশ্ন, বাসর রাতে যে স্ত্রী তোমার জন্য নিয়ামত, যে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী কিতাবে লিখা আছে 714 5090 নম্বর হাদিস, যেটা দুনিয়ার হামামার মধ্যে দুনিয়ার মানুষ চলে, গোটা পৃথিবীর আলো সম্পত্তি, আর গোটা পৃথিবী থেকে দামি সম্পত্তি, সব থেকে যার বেশি দাম, সব থেকে যার বেশি মূল্য, সে হচ্ছে একজন পরিচারী পর্দাশীল মহিলা। বলেন তো, পাঁচশো ঘরে যে 4টে প্রশ্ন করলে জবাব না হবে, না হবে না। প্রথম জবাব, যার আমি তোমাকে বিবাহ করেছি, তুমি আমার পরিচয় টুকরা স্ত্রী, ইতিপূর্বে তোমার মুখ্যমন্ত্রী কেউ দেখে না, আমি প্রথম দেখছি। দ্বিতীয় নম্বর প্রশ্ন যদি তাকে করা হয়, ইতিপূর্বে তোমার দেহে কেউ কাজ করে নাই, আমি প্রথম তোমাকে স্পর্শ করবো, না বলবে। তৃতীয় নম্বর প্রশ্ন তাকে যদি বলেন,
তোমাকে আজ আমি প্রথমে বাসন ঘর উপহার দিয়েছি, পূর্বে তোমার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফুতো ভাই, আমার ভাই যাদের সাথে বিবাহ করা, তারা তোমাকে কোনো কিছু গিফট করে নাই, উপহার দেয়নি। আজ আমি প্রথম কিছু বলবে না, আমি নিজেই দিয়েছি। আমি তো খালাতো ফুফুতো ভাইয়ের সাথে মোটরসাইকেলে ঘুরেও বেরিয়েছি। যদি তোমার প্রশ্ন সে যদি বলে তোমার সাথে আজ আমি সুন্দরভাবে গল্প করছি, ইতিপূর্বে তোমার সাথে কেউ দেখ মিলা রসালো গল্প করে নাই, সে তৈরি করবে বলবে না। প্রায় গল্প তোমার চাচাতো ভাই সাথে আমাকে অনেক ভালোবাসতো চাচাতো ভাই, বিয়ের আগে আমাকে সব জায়গায় ঘুরিয়ে নিয়ে গেছে। এই ঘরে কি করে ইমাম বুখারী জন্ম নেবে? এই ঘরে কি করে ইমাম আহমদ বিন হাম্বলের মতো করবো মানে একজন মানুষ আসবে? কারণ আমরা সমাজকে এতটাই ভিড় করে দিয়েছি, আজ আমরা পরিবারকে নিজের স্ত্রী কন্যাকে এতটা ঢিলা দিয়ে দিয়েছি যে তাদের সম্মান মর্যাদা আমরা নিজের পায়ে নিজে ধনুষ হাতে বেঁচে দিয়েছি। অথচ সে হচ্ছে সব থেকে মূল্যবান মানুষ। সুনিয়াকে ইতিহাস আদর্শ মা যেমন হবে, আর সেরকম আদর্শ পরিবার তৈরি করতে পারলে আপনি কতটা আনন্দ পাবেন। মদিনার মানুষ, মদিনা অধিবাসী, তার নাম হচ্ছে ফারুক। তিনি একটা যুদ্ধে নির্বাচন হয়েছিলেন সেনাপতি, তাকে যেতেই হবে। উমর রাদিয়াল্লাহু জামানায় উমর রাদিয়াল্লাহু আদেশ, তখন সে তার ইমানদার স্ত্রীকে সে বলছে যে আমার প্রাণ প্রিয় তোমার স্ত্রী, আমি জিহাদে ভালো হচ্ছি, জিহাদে নিয়ে বসে যাচ্ছি, তো তুমি আমার যে গর্ব, তোমার গর্ব আমার সন্তান আছে, সে কি হবে জানি না। তো যেইভাবে সর্ব আমার মহিলা বা পুরুষ তাকে আদর্শের সাথে ইসলামের বান্দার মধ্যে রেখে আমানত হিসেবে তাকে মানুষ চলে গেলেন জিহাদে। এক নয় দুই নয় দেখতে দেখতে 27 বছর পেরিয়ে গেল। 27 বছর, টানা 27 বছর। আর যাওয়ার সময় স্ত্রী হাতে 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে গিয়েছিল যে তুমি নিজের যে প্রয়োজনে কাজে যাবে আর এই স্বর্ণ মুদ্রা খরচা করে তুমি সম্পদ উপার্জন করবে। মানে ছেলে মানুষ করতে উদ্যোগের মাধ্যমে 27 বছর পরে যখন বাড়ি ফিরছে, বাড়ি প্রবেশ করবে আর একজন যুবক বাড়ি থেকে বাইর হচ্ছে, এই গেছে তখন ঠাকুর জিয়ে ধরেছে তোর পালাকে, এই তুমি তোমার কেমন কত আমার বাড়িতে তুমি প্রবেশ করছো। কারণ তার যখন নিয়েছিল তখন তার সন্তান গর্ভে ছিল, 6 মাসের গর্ভ, তখন স্ত্রীকে রেখেছে। তখন ওই যুবক বলছে তুমি কে, তোমার কত বেশি দত্তা, তুমি আমার বাড়ি থেকে সালাম না দিয়ে বাইরে ঢুকে গেছো। এই বাপ বেটা এই করতে ছিল না, ঝগড়া বেঁধে গেছে। তখন ওই দিকে যাচ্ছিল ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি এসে দুইজনকে থামিয়ে দিল, বলছে কারণ কি তোমরা কেন এভাবে মারামারি করছো, একে উপরে অভিযোগ করতে লাগলো। তখন তার মা আর স্ত্রী এবং ওই যুবকের মা সত্যি ঘরে ভেতর থেকে তখন পর্দা সহিত এসে সালাম বলছে, থেমে যাও আমার পুত্র, থেমে যাও, এটা কেউ নয় পর পুরুষ হলো এই তোমার পিতা, যার থেকে 27 বছর আগে আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য গিয়েছিল, ইসলামের জন্য জান দেওয়ার জন্য গিয়েছিল, আজ সে জীবিত বিলোপ হয়েছে। আমার প্রান্তীয় স্বামী এই যুবকটাও নয়, এই তোমার পুত্র যাকে তুমি গর্ভ অবস্থায় রেখে জিহাদে গিয়েছিলে, আজ সে আক্রমণ হয়েছে। তুমি না থাকতে তাকে আমি মানুষের মতো মানুষ করেছি। পিতা পুত্রের প্রতি ছিল একমাত্র জড়িয়ে ধরে ক্ষমা চার্জ হয়ে গেল। রাত পেল, স্ত্রীকে যখন জিজ্ঞাসা করছে রাতের বেলায় তোমাকে আমি 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছিলাম, সেই স্বর্ণ মুদ্রা কি করেছো, তুমি কোথায় রাখেছো, কি আয় করেছো, কি ব্যয় করেছো বলে, তখন তার স্ত্রী বলল আমি অনেক ক্লান্ত পরিশ্রম করে এসেছেন, রাতে বিশ্রাম করে আপনাকে প্রয়োজন করে নামাজ পড়ে আসবেন, প্রয়োজনের সময়ে নামাজ পড়া আপনাকে সব করে বলবো আমি কোথায় কি করেছি টাকা। রাত হয়ে গেল, ঘুমিয়ে গেল, ফজরের নামাজ পড়তে গেছে মসজিদে, বের হয়ে গেছে, ফারুকের ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে, খালি দেরিতে নামাজ পড়তে গিয়েছে, জামাত হয়ে গেছে, দেখছে একজন যুবক অনেক মানুষদেরকে দাস দিচ্ছে, কোরআন হাদিসের শিক্ষা দিচ্ছে, আর ওই মসজিদের মজলিসে বহু বড় বড় আলেম বসে আছে, তারা তার কাছ থেকে শিক্ষা নিচ্ছে। সেই মজলিসে ইমাম আহমদ বিন হাম্বল বসে আছে, চোখে কম দেখতে পায়, বাইরে নামাজ পড়ে বাড়ি ফিরে চলে গেল। এসে আবার স্ত্রীকে বলছে তুমি আমাকে বললে ফজরের নামাজ পড়ে আসার পরে 30,000 স্বর্ণ মুদ্রা কোথায় কিভাবে গাড়ি করেছো, আমাকে জানাবে। এবার জানাও তুমি সেই সম্পত্তি কোথায় গাড়ি করেছো, আমি বলবো, অবশ্যই বলবো। আজ আপনাকে একটা প্রশ্ন করে আমি জবাব দেন, আপনি মসজিদে নামাজ পড়তে গেলেন, কিছু দেখলেন? হ্যাঁ দেখলাম, একজন যুবক দাস দিচ্ছে, আর সেই দাসের বৈঠকে বড় বড় নামের গ্রাম রয়েছে, তারা দাস নিচ্ছে। কালকে যে ঝামেলার কারণে ওই যে একজন আলেম ইমাম আহমদ বিন হাম্বল আমাকে ফয়সালা করতে বাপ্পাটা, সে ওই শিক্ষা নিচ্ছে, ওই যুবক কত জানে, ওই যুবক কত পণ্ডিত মানুষ। তখন ওই মহিলা বলছে আচ্ছা ওই যুবক যদি আপনার কেউ হয় তাহলে আপনি 30,000 স্বর্ণ মুদ্রা পরীক্ষা দিবেন, আমি যুবকের আদর্শ দেখে আমি খুশি হবেন।
বুঝতে পারলাম না, ভেঙে পড়ো। বলছে ওই যুবকের না, আপনার সেই সন্তান যাকে গর্ভবতী আমি জিহাদ দিয়েছিলেন, আমার ওই 30,000 সন্তান দ্বারা খরচা করে আমি জগৎ বিখ্যাত আলম বানিয়েছি। তিনি এসেছে আমার 30,000 সন্তানের সাথে। তখন ভারত বলছে এইরকম 30,000 নয়, 30 কোটি সন্তান আমি পুরো শুনেছি, এইরকম একটা আলম আমার পরিবার ছিল যথেষ্ট। এইরকম সম্মান মর্যাদা কাকারও পাওয়া যায় না। তাই আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের সকলকে নিজের শিশু সন্তানদের প্রতি গুরুত্ব দিতে হবে, গান বাজনা অশ্লীলতা বাধ্যতা বর্জন করতে হবে, মোবাইল থেকে নিজেকে দূরে থাকতে হবে, শিশুদেরকে দূরে রাখতে হবে। এরাই প্রজন্মে হবে প্রদীপ, এরাই প্রজন্মে হবে আলো, এরাই হবে সমাজের মাথা, এরাই সমাজের জন্য কাজ করবে। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে বোঝাতে দিতে আমিন। আমরা যেন সকলেই আদর্শ পিতা, আদর্শ মাতা হতে পারি। আমরা শিশুদের সামনে, ছেলে মেয়েদের সামনে আদর্শের সাথে, আদরের সাথে কথাবার্তা বলবো, অশ্লীল কথা বলবো না, তাদের সাথে অশ্লীল ব্যবহার করবো না, তাদের অন্যায় কাজে বাধা দেবো। আমরা সকলেই দায়িত্বশীল, নিজে নিজের পরিবারকে পরিবর্তন করা সকলেরই দায়িত্ব। তবেই সমাজ পরিবর্তন হবে। কোনোদিন এক ঘড়িতে চাল কালো থাকে না, চালের বাতাও লাগে, প্রতিও লাগে, খেয়ালও লাগে, আপনার দলিল লাগে, সমস্ত কিছু একত্রিত করে তবেই চাল মজবুত হয়, তবেই চাল ভালো থাকে। তাই আমাদের সমাজকে, পরিবারকে, গ্রামকে ঠিক রাখতে গেলে সকলকেই সচেতন হতে হবে, সকলেই দায়িত্বশীল থাকবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, সকলকে সঠিকভাবে চলার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.